আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসল মানে বসো না। প্রিয় দর্শক, অনেকে আমাদের হেডলাইন দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আজকে আমাদের লাইভের মূল বিষয়টা কি। আজকে আমরা লাইভে এসেছি আমাদের জনপ্রিয় গীতিকার সুরকার আহ, আব্দুল কাদের আব্দুল কাদের হাওলাদার সাহেবের মৃত্যুতে সবাই শোকাহত। ওনার কিছু স্মৃতিচারণ নিয়ে আজকে আমরা লাইভে এসেছি। আমাদের সাথে তো আছে, আপনারা সবাই চিনেন আমাদের আকরাম হোসেন আফিফি সাহেব, যিনি আমাদের আব্দুল কাদের সাহেবের সাথে খুব ভালো সম্পর্ক যার ছিল এবং যাকে নিয়ে তিনি সঙ্গীত জগতে অনেক আলোচনাও করেছেন। এবং আজকে তার থেকেই আমরা, তার জবান থেকে ওনার কিছু জনপ্রিয় সঙ্গীতও শুনবো এবং ওনার কিছু জীবন বৃত্তান্ত শুনবো আমরা। তা ওনার সাথে সময় কাটানো কিছু সময়ের মুহূর্ত আমরা শুনবো। জি ইনশাআল্লাহ আফিফ সাহেব, আমরা যদি আপনার কাছে আমরা জানতে চাই যে হায়দার আব্দুল কাদের হায়দার সাহেবের সাথে আপনার সম্পর্কটা তো অনেক ভালো ছিল, যেটা আমরা অলরেডি জেনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ওনার সম্পর্কে যদি কিছু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ। আসলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে, আমাদের দুজনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসলে খুব দুঃখজনক, খুব কষ্ট ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের কাছে আজকে লাইভে এসেছি। কি বলবো, আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। বলতে গেলে অনেক কথা, শুধু সংক্ষিপ্ত আকারে ছোট্ট করে আমি শুরু দিক দিয়ে কিছু কথা না বললেই নয়। যে আমাদের জনাব, আপনারা সকলে অবগত আছেন, জানেন যে আমাদের মাঝ থেকে আমাদের প্রিয় একজন ব্যক্তি, আমাদের কলিজার মানুষ, যাকে অনেক শ্রদ্ধা করি, যাকে সবাই দাদু হিসেবে আখ্যায়িত করেন, যারা আমরা সবাই তাকে দাদু বলেই ডাকি, তিনি আমাদেরকে দাদু বলেই ডাকে। তিনি হলেন আমাদের প্রিয়, জনপ্রিয়, আমাদের প্রাণের হৃদয়ের স্পন্দন, জনাব বিশিষ্ট গীতিকার এবং সুরকার জনাব মোহাম্মদ আব্দুল কাদের হাওলাদার রহমতুল্লাহ আলাই। তো তিনি গতকাল আমাদের মাঝ থেকে পৃথিবীর সংক্ষিপ্ত সফর শেষ করে না ফেরার দেশে চলে গিয়েছেন। তিনি আমাদের মাঝে যা রেখে গিয়েছেন, মানে যা অবদান আমাদের মাঝে রেখে গিয়েছেন, তা কখনো ভোলার নয়। আমরা জানি বাংলাদেশে যে জনপ্রিয় কিছু নাশিদ আছে, যেমন যে একটা নাশিদ বাড়িওয়ালা নাশিদ। সেই বাড়িওয়ালা নাশিদের মাধ্যমেই আমাদের আব্দুল কাদের হাওলাদার দাদু তিনি জনপ্রিয়তা লাভ করেন। বাড়িওয়ালা নাশিদ, বাংলাদেশের এমন কোনো মানুষ নাই, ছোট থেকে বড়, শিশু থেকে কিশোর, যুবক যুবতী, বৃদ্ধা বনিতা, একেবারে মুরব্বী থেকে নিয়ে পুরুষ মহিলা, এমন কেউ বাদ নেই যে এই গজলটা, এই নাশিদটা কেউ জানে না। আমরা যখন বিভিন্ন প্রোগ্রামে যেতাম, তো অনেকেই আমাদেরকে, অনেক মহিলাদের থেকে আবদার আসতো যে বাড়িওয়ালা নাশিদটা একটু শোনাও। তখন বুঝতে পারলাম যে মহিলারাও এই গান পর্যন্ত শুনেছে, আলহামদুলিল্লাহ। বাড়িওয়ালা নাশিদ মানুষের হৃদয় কেড়ে নিয়েছেন। প্রায় আপনার এই নাশিদটা 55 থেকে 60 মিলিয়ন ক্রস করেছে এই নাশিদটা। তো লক্ষ কোটি জনতা মানুষের হৃদয় জায়গা করে নিয়েছে, হৃদয় কেড়ে নিয়েছে, হৃদয় স্পন্দন একটি নাশিদ। এরপরে নাশিদ একটি জনপ্রিয়তা লাভ করে কত জানাজা, কত জানাজা নাশিদ রিলিজ হয়। এরপরে রিলিজ হয় নাশিদ
এলান। হঠাৎ আজরাইল, এটাও জনপ্রিয়তা লাভ করে। এরপর রিলিজ হয় এলান, এই নাসিদটাও জনপ্রিয়তা লাভ করে। এরপরে সেদিনও এমন করে বইবে বাতাস, এই নাসিদটা জনপ্রিয়তা লাভ করে। তিনার অসংখ্য নাসিদ, হাতে গোনা কয়েকটা বাদ দিলে দেওয়া যেতে পারে, কয়েকটা হাতে গোনা, আর বাকি সমস্ত নাসিদগুলোই মানুষের হৃদয় কেড়ে নিয়েছে, সমস্ত মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করেছেন এই নাসিদগুলো গেয়েছেন। তো আমি ছোট্ট করে বলতে গেলে যে আব্দুল কাদের হাওলাদার দাদুর সঙ্গে আমার পরিচয়টা 2011-12 শিক্ষাবর্ষে। আমি তখন যাত্রাবাড়িতে লেখাপড়া করি, তেসির জামাত, ইবতিদায়ী জামাতে লেখাপড়া করি। তো ওই সময়ে আব্দুল কাদের হাওলাদার দাদুর সাথে আমার পরিচয়টা শনিয়াখাতে একটা সংগঠন ছিল, মুক্ত কণ্ঠ শিল্পী গোষ্ঠী। তো মুক্ত কণ্ঠ নামে একটা সংগঠন ছিল সেখানে। তো ছোটবেলা থেকে আমি নাসিদের খুব প্রিয় ছিলাম, তখন দাবানল শিল্পী গোষ্ঠীতে ক্লাস করতাম, ছাত্র আমি। আর এদিকে মুক্ত কণ্ঠ শিল্পী গোষ্ঠী শনিয়াখাতে, ওইখানে একটু আসা যাওয়া করতাম ফ্রি টাইমে, বিকালবেলা বা শুক্রবার যাইতাম। তো এখানে যাওয়ার পরে তখন দেখতাম আব্দুল কাদের হাওলাদার দাদু এখানে আসা যাওয়া করতো। তো তিনার এর মধ্যে একটা অভিজ্ঞতা শেয়ার করে, আপনারা জানেন কিনা জানি না। আব্দুল কাদের হাওলাদার দাদু কিন্তু ওনার যে একটা প্রতিভা, যে প্রতিভাটা হলো, একটা প্রতিভা ওনার আছে যে উনি খুব ভালো সুন্দর আর্ট করতে পারতেন, ক্যালিগ্রাফি করতে পারতেন, সেটা বাংলা, ইংলিশ, অ্যারাবিক, ওইগুলো তিনি ভালো ক্যালিগ্রাফি করতেন, ওইগুলো আমাদেরকে এসে দেখাইতো। আর হুটহাট করে তিনি নাসিদ লিখতে পারতেন। আমরা যখন দুষ্টুমি করতাম, আমরা যখন একসাথে বসে দুষ্টুমি করতাম, ফাজলামি করতাম, তখন তিনি আমাদের দুষ্টুমি নিয়েও নাসিদ লিখে ফেলতেন। অনেক প্রতিভা ছিল। তো ওই সময় তিনি অনেক নাসিদ লিখেছেন, লিখতেন। এক পর্যায়ে এই যে বাড়িওয়ালা নাসিদটা, চোখের পলকে তুমি হতে পারো লাশ, বন্ধ হবে তোমার নিঃশ্বাস, এই যে নাসিদটা, এই বাড়িওয়ালা নাসিদটা যখন তিনি লিখেন, এই বাড়িওয়ালা নাসিদ বাংলাদেশের লক্ষ কোটি জনতা শোনার আগে, এমনকি যে শিল্পী, সেই শিল্পী শোনার আগে, গাওয়ার আগে এই গানটা আমি শুনেছি আব্দুল কাদের হাওলাদার দাদুর কাছ থেকে। আলহামদুলিল্লাহ শোনার সেই সৌভাগ্য হয়েছে। অনেক ছোট ছিল, থেকে কিন্তু বোঝা যায় আপনি খুব ওনার কাছে ছিলেন। হ্যাঁ, অনেক কাছের এবং আদরের একজন পাত্র ছিলেন। হ্যাঁ, অনেক আদর করতো আমাকে, অনেক মহব্বত করতেন আমাকে, অনেক মহব্বত করতো আমাকে। এই গানটা আমি শুনেছি ওনার কাছ থেকে। কিন্তু ওই গানের, ওই সময়ের, ওই গানের মর্ম, তার তারতম্য, এই গানের সঠিক বুঝার মতো সেই দক্ষতা, ক্ষমতা, শক্তি আমার ছিল না তখন। যদি এই পর্যায়ে থাকতাম তাহলে এই গান আর কেউ নিতে পারতো না, আমি গাইতাম। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ওই সময়ে উনি গানটা তিনি লিখেছিলেন, শুনিয়েছেন, আমরাও চেষ্টা করছিলাম তার সাথে একটু গাইতে। তো গানের মর্ম তখন বুঝি নাই। গানটা তখন রেকর্ড করেন শিহরণ শিল্পী গোষ্ঠী সম্মানিত পরিচালক বড় ভাই নাইমুল হক ভাই। এই গানটা তিনি রেকর্ড করেন। এক পর্যায়ে এই গানটা তিনি রেকর্ড লেভেলে, রেকর্ড সাউন্ডের কাজ করেন আমাদের জনপ্রিয় সাউন্ড ইঞ্জিনিয়ার একাত্ম ভাই। তো গানটা ভিডিও করে দেন আমাদের এইচএল হাদি ভাই সম্ভবত। তো গানটা খুব, যদি ওই সময়ের ভিডিও ততটা ভালো হয় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ গানটা মানুষের, লক্ষ কোটি জনতার মানুষের হৃদয় কেড়ে নিয়েছে আলহামদুলিল্লাহ গানটা। এরপর এক পর্যায়ে গান লেখা হয় হঠাৎ আজরাইল। হঠাৎ আজরাইল যখন গানটা লেখা হয়, তো হঠাৎ আজরাইল গানটা যখন লেখা হয়েছে, এই হঠাৎ আজরাইল গানটাও আমি দেখি প্রথম। আচ্ছা, গানটা প্রথম আমিই দেখি, আমাকে শোনায়, শুনছি, গেয়েছি, ওনার সাথে সাথে গাইছি আর কি। তখনও ওই গানের মর্ম বোঝার মতো ক্ষমতা ছিল না, তখন গাই নাই, এতটা গুরুত্ব দেই না, বুঝি নাই, গুরুত্ব দিব কি? যে জিনিস বুঝে আসে সে গুরুত্ব দেওয়া যায় না। তো যেহেতু বুঝি নাই, মর্ম বুঝি নাই, কারণ এই যোগ্যতা তখন ছিল না, এই জন্য বুঝি নাই। যাক আলহামদুলিল্লাহ, এই গানটা এক পর্যায়ে একটা ছেলে রেকর্ড করে, এপি সিদ্দিক, আবু বকর সিদ্দিকে রেকর্ড করে, কিন্তু তার গানটা ততটা ভালো হয় নাই, রেকর্ড লেভেল ভালো হয় নাই, ভিডিও ভালো হয় নাই, তার গানটাতে এতটা মার্কেটিং হয় নাই। এক পর্যায়ে আব্দুল কাদের হাওলাদার দাদু এই গানটা নিয়ে যায় জনপ্রিয় নাসিদ শিল্পী, আমাদের মডেল, নাসিদ জগতের যিনি মডেল, কলরবের যিনি বর্তমান দায়িত্বে আছেন পরিচালক মোহাম্মদ বদরুজ্জামান ভাই, আমাদের সিনিয়র সম্মানিত বড় ভাই বদরুজ্জামান ভাই, এই গানটা তিনি
তখন রেকর্ড করেন। আলহামদুলিল্লাহ রেকর্ড করার পরে ভিডিওটা অসাধারণ একটা ভিডিও করেছেন, জনপ্রিয় কিছু অ্যাক্টরদেরকে নিয়ে নাসিদটা করেছেন। এই গানটা আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ে সারা বাংলাদেশের লক্ষ কোটি জনতা সেই হৃদয় জায়গা করে নেন। আসলে বদরুজ্জামান ভাই, একটু কথা বলি আপনার মাঝখানে। বদরুজ্জামান ভাই যখন মঞ্চেও এই গানটা গায়, আমরা তখনও দেখেছি শ্রোতাদের চোখে অজর পানি ঝরছে যখন মঞ্চে ওই গানটা গায় বদরুজ্জামান ভাই। মানে উনি এত দরদ নিয়ে এই গানটাকে গায়, মানে পুরো গানটার ভিতরে মানুষ হারায়া যায়। খুব চমৎকার গানটা, কিন্তু এতদিন জানা ছিল না এটার মূল পিছনে লেখককে এবং এর পিছনে সুরকারকে, এটা কে লিখে দিয়েছে। কিন্তু আমাদের যখন এই আজকের দিনটা আমাদের কাছে আসলো, যখন আমাদের কাছ থেকে উনি বিদায় নিল আমাদের গীতকার, তখনই আমাদের মাঝে সবকিছু আয়নার মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে আসলে ওনার অবদান কতটা ছিল সঙ্গীত জগতে। আসলে গীতিকার সুরকার যারা আছেন তারা সবসময় ক্যামেরার পিছনে থাকে, তো এই জন্য তাদেরকে চেনা যায় না। আর শিল্পী যারা আছেন, যারা ভোকাল দেয়, যারা আর্টিস্ট, যারা কাজ করে, আর্টিস্টের সবসময় তারা সামনে থাকে তো ক্যামেরার, তাই তাদেরকে একটু মানুষ বেশি চিনে। অবশ্যই অবশ্যই। তো এরপর তিনি গান লিখেন একটি গান, কত জানাজা। জানাজা জানাজা গানটা লেখার পরে জানাজা গানটা শুনছি আমি, তখন গানটা এক বসাই সুর করে কলরবের একজন জনপ্রিয় নাসিদ শিল্পী, আমার খুব কাছের একটা বন্ধু নজরুল ইসলাম। ভোর হলো কুকুমনি ভোর হলো গানটা, এই গানের যে মেন শিল্পী নজরুল ইসলাম, নজরুল এই গানটা শুরু করার পর সেই রেকর্ড করার পরে একটা প্রোগ্রামে যাচ্ছিলাম, নরসিংদীর কোন একটা প্রোগ্রামে যাওয়ার পথে নজরুল তখন আমাকে ওই গানটা মোবাইলের মধ্যে, যে আকরাম ভাই গানটা রেকর্ড করেছি, কেমন হয়েছে? অসাধারণ একটা গান হয়েছে। এক পর্যায়ে শুনলাম যে গানটা রেকর্ড করবে জনপ্রিয় নাসিদ শিল্পী, আমাদের সবার প্রিয় জনপ্রিয় শিল্পী আবু রায়হান। এরপর আবু রায়হানের কণ্ঠে আমরা কত জানাজার গানটা রেকর্ড করেছে, আমরা শুনেছি তার কণ্ঠে। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের লক্ষ কোটি জনতার হৃদয় কেড়ে নিয়েছে কত জানাজার এই নাসিদ। অবশ্যই। এরপরে আব্দুল কাদের হাওলাদার দাদু গান লিখেন এলান। এলান গান যখন লেখে, এলান গানটা নিয়ে তিনি, আমরা দেখেছি, অনেকে দেখেছি, কিন্তু গানটা চয়েস করেছে হ্যাভিন টিউন স্টুডিও সম্মানিত সিইউ পরিচালক এবং জনপ্রিয় নাসিদ শিল্পী গাজী আনাস রোশন ভাইজান। আলহামদুলিল্লাহ দিনের অনেক কাজ করছেন, ইসলামের অনেক কাজ করছেন, অনেক অসাধারণ কণ্ঠ, ভাইয়ের অনেক প্রতিভা। তো ভাই গানটা রেকর্ড করেছেন, ভাইয়ের কণ্ঠে এই এলান নাসিদটা অসাধারণ হয়েছে এক কথায়। আলহামদুলিল্লাহ এই নাসিদ তার হ্যাভিং টিউন লাইভ এই চ্যানেলের মধ্যে লক্ষ কোটি জনতার হৃদয় কেড়ে নিয়েছেন। এবং টিভিতে একটা শো হয়, প্রোগ্রাম হয়, প্রশ্নোত্তরের একটা প্রোগ্রাম হয়, এই আলোকিত জ্ঞানী এই প্রোগ্রামের মধ্যেও এই গানটা প্রায় 22 থেকে 24 মিলিয়ন ক্রস করেছে গানটা। এবং আলোকিত জ্ঞানীতে যতগুলো মানুষ ছিল, এই গানটা যখন আমরা দেখেছি উনি লাইভ গায়, এবং পিছন দিকে যে গানের যে শুটিং এর যে দৃশ্যগুলো আমরা প্রজেক্টরের মাধ্যমে দেখেছি, যারা ছিল এই শুটিং সেটের মধ্যে আলোকিত প্রোগ্রামে, এমন একটা মানুষ ছিল না যার চোখ দিয়ে পানি পড়ে নেই। প্রত্যেকটা মানুষ কেঁদেছে গানটা শুনে। এরপরে বদরুজ্জামান ভাই একটা গান তার গেয়েছে, সেদিনও এমন করে বইবে বাতাস। অসাধারণ নাসিদ। আসলে আব্দুল কাদের হাওলাদার দাদু বেশিরভাগ তিনি মরমী, জীবনমুখী, মরমী, কবর, হাসর, নাসর, কিয়ামত, পরকাল নিয়ে তিনি গান লিখেছেন। জানাজা, মৃত্যু, এগুলো নিয়ে তিনার গান লেখা ছিল। আজ তিনি এই প্রত্যেকটা গানের সাথে তার জীবনটা এইভাবে মিলে গেল। আসলে আফিফ সাহেব, আমরা তো অনেকক্ষণ ধরে আমরা ওনার বৃত্তান্ত কিছু শুনলাম, এবং ওনার রেখে যাওয়া কাজ সম্পর্কে যদি আমরা কথা বলতে চাই তাহলে দিন শেষ হয়ে যাবে। ওনার রেখে যাওয়া কাজগুলো আমরা বলে শেষ করতে পারবো না। ওনার ভাইরাল এবং ওনার সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত সঙ্গীতগুলো ভাইরাল হয়েছে, ওইখান থেকে ওনার লেখা কিছু সঙ্গীত আমরা আপনার জবান থেকে শুনবো ইনশাল্লাহ। অল্প অল্প করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার সঙ্গীতগুলো বলবেন। এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে, ইনশাল্লাহ যারা যুক্ত হচ্ছেন হতে থাকুন। আমাদের সাউন্ডটা ক্লিয়ার শোনা যায় কিনা একটু আমাদেরকে কমেন্টে জানাবেন। একটু পড়ে নিতে হবে, হ্যাঁ জি জি, একটু কমেন্টসটা পড়ে নিই।
আর যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন আমাদেরকে, আপনাদের কমেন্টসগুলো অবশ্যই পড়া হবে। এই ভিতরেই আমরা ইনশাআল্লাহ আমাদের জনপ্রিয় সঙ্গীতগুলো আমরা আমাদের জনপ্রিয় শিল্পী আকরাম হোসেন আফিফি সাহেবের কণ্ঠে আমরা শুনবো ইনশাআল্লাহ। আমরা কমেন্টসগুলো পড়ছি, আমরা একটু নাশিদে ফিরে যাই। কমেন্ট হাফিজ বাঙালিপুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহসান আবির হাসান, শোনা যাচ্ছে, শুক্রিয়া। ফারহান আহমেদ মাহিন, কমেন্ট পড়েন না কেন? কমেন্টই তো করেন না, পড়বো কিভাবে? সোহেল মাহমুদ, সোহেল মাহমুদ অনেক ভালো একজন সিঙ্গার, শিশু শিল্পী ছিল, জনপ্রিয়তা এক সময়। কেমন আছেন হযরত? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনারা যে যেখান থেকে আমাদের ল্যাবটি দেখছেন অবশ্যই আপনারা জায়গা থেকে কমেন্টস করবেন যে কে কোথায় থেকে দেখছেন। তো ইনশাল্লাহ আমরা একটু ওনার যে প্রথম যে সঙ্গীতের মাধ্যমে আব্দুল কাদের হাওলাদার দাদু পরিচিত হই বাংলাদেশের মানুষের কাছে, এই নাশিদটি হলো বাড়িওয়ালা। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। সুতো টান দিলে মালিক হো, সুতো টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এ হলো প্রথম। এরপরে দ্বিতীয় আরেকটা নাশিদ, হঠাৎ আজরাইল, এটা গায় আমাদের প্রিয়বদ্রুজ্জামান ভাই। অনেক কঠিন নাশিদগুলো, এগুলো আমরা একটু গাইতে পারি না, ট্রাই করছি গাওয়ার জন্য। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকিরে ভুলিয়া। ও তুই মালিকিরে ভুলিয়া, ও তুই মালিকিরে ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকিরে ভুলিয়া। ও তুই মালিকিরে ভুলিয়া, মালিকিরে ভুলিয়া। ও তুই মালিকিরে ভুলিয়া, ও তুই মালিকিরে ভুলিয়া। ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি। ও তুই করলি বাহাদুরি।
ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। ও তোর রেশমি পোশাক সোনার আংটি, ও তোর রেশমি পোশাক সোনার আংটি, নেবে স্বজনরা খুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকিরে ভুলিয়া, ও তুই মালিকিরে ভুলিয়া, মালিকিরে ভুলিয়া, ও মন মালিকিরে ভুলিয়া। এরপর আছে কত জানাজা। কত জানাজা থেকে একটু অবশ্যই। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাতে, কোন সে মাটি কোনখানে ডাকে রে আমারে, কোথায় কখন করবে দাফন আমাকে স্বজন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। সেদিনও এমন করে বইবে বাতাস, দেখবে না দুটি চোখে চেয়ে আকাশ, সেদিনও এমন করে বইবে বাতাস, দেখবে না দুটি চোখে চেয়ে আকাশ। সূর্য দেবে আলো, রাত্রিও হবে কালো, থাকবে না তোমার দেহে নিঃশ্বাস, সেদিনও এমন করে বইবে বাতাস, দেখবে না দুটি চোখে চেয়ে আকাশ, সেদিনও এমন করে বইবে বাতাস, দেখবে না দুটি চোখ চেয়ে আকাশ। এলান গানটি একটু একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাসামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন, তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ইমান,
একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নামে সমন জারি হলে করবে আঠো, বন্ধ হয়ে যাবি জীবন নাটক, বাহাদুরি থাকবে না দেহে যৌবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ, তৈরি থেকো তৈরি রেখো কোরআনি জীবন বিধান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতা, হতে যদি পারো নবীজির আশিক, পুল সিরাতে পার হয়ে যাবে ঠিক, তৈরি থেকো তৈরি রেখো জান্নাতি হওয়ার সুপান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। যাক, আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবাই আমাদের মরহুম জনাব আব্দুল কাদের হাওলাদার দাদুর জন্য আমরা দোয়া করব। আল্লাহ যেন তিনাকে জান্নাতের ভুলগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতের সুচ্চ মাকাম দান করেন। আমরা এটাই দোয়া করবো তার জন্য, এবং তিনি যে যতগুলো নাশিদ লিখে গিয়েছেন, তার যতগুলো নাশিদ রিলিজ হয়েছে বা রিলিজ হবে, এবং আরো অনেকগুলো নাশিদ ওনার বাসায় ডায়েরিতে লেখা আছে, ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ এই নাশিদগুলো আমরা কানেক্ট করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অসংখ্য অসাধারণ সুন্দর সুন্দর এই মরমী জীবনমুখী কবর, মৃত্যু, হাসর নাসর, কিয়ামত দিবস, পরকাল নেই নাশিদগুলো লেখার বদলতে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ওনাকে জান্নাতের সুচ্চ মাকাম দান করছে বলে আমিন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, দোয়া করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।